সমুদ্রের নিচে যদি আজও ঘুমিয়ে থাকে এক সোনার শহর যার নাম দ্বারকা, গল্প নাকি ইতিহাস? বন্ধুরা, ভারতীয় পুরাণ আর মহাভারতের গল্পে একটি শহরের নাম বারবার উঠে আসে, দ্বারকা। এক সময় এই নগরী ছিল শ্রীকৃষ্ণের রাজত্বের কেন্দ্র। আর আজ আজ সেই শহর নাকি সমুদ্রের হাজার হাজার ফুট নিচে হারিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এত সমৃদ্ধ একটি নগরী এক মুহূর্তে জলের নিচে তলিয়ে গেল? আর এটা কি শুধু ধর্মীয় কাহিনী, নাকি এর পেছনে আছে বাস্তব প্রমাণ? মথুরার অত্যাচারী রাজা কংসকে বধ করার পর মগধের রাজা জরাসন্ধ বারবার মথুরা আক্রমণ করতে শুরু করে। নিজের জাতি যদু বংশকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ এক কঠিন সিদ্ধান্ত নেন। তিনি মথুরা ত্যাগ করবেন। তিনি বেছে নেন সমুদ্রের মাঝখানে একটি সুরক্ষিত স্থান। পুরাণ অনুসারে দেবশিল্পী বিশ্বকর্মা নিজ হাতে নির্মাণ করেন সেই নগরী। সোনা, রূপা আর মূল্যবান রত্নে সাজানো এই শহর পরিচিত হয়ে ওঠে স্বর্ণপুরী নামে। চওড়া রাজপথ, বিশাল প্রাসাদ আর সমৃদ্ধ বন্দর। দ্বারকা ছিল তৎকালীন সময়ে এক বিস্ময়কর সভ্যতা। কিন্তু সুখের এই অধ্যায় দীর্ঘস্থায়ী হয়নি। কুরুক্ষেত্রের যুদ্ধের পর নিজের 100 পুত্রকে হারিয়ে শোকে ভেঙে পড়েন গান্ধারী। শ্রীকৃষ্ণকে তিনি অভিশাপ দেন, যেভাবে আমার সন্তানরা নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংস হয়েছে, ঠিক সেভাবেই তোমার যদুবংশ নিজেরাই নিশ্চিহ্ন হবে। সময় পেল। যুদ্ধের প্রায় 36 বছর পর যদুবংশের মানুষরা মগধ মিশন নিজেদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক সময় পুরো যদুবংশ ধ্বংস হয়ে যায়। এর কিছুদিন পরেই শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করেন। পুরাণ বলে সেই মুহূর্তে প্রকৃতি যেন রুদ্র রূপ ধারণ করে। সমুদ্রের জলস্তর হঠাৎ বেড়ে যায়, আর মুহূর্তের মধ্যেই ঢেউ গ্রাস করে নেয় পুরো দ্বারকা নগরীকে। সোনার শহর হারিয়ে যায় সমুদ্রের অতলে। কিন্তু এখানেই শেষ নয়। 20 শতকের শেষ দিকে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) গুজরাট উপকূলে সমুদ্রের নিচে অনুসন্ধান চালায়। ডক্টর S.R. রাও এর নেতৃত্বে গবেষকরা খুঁজে পান প্রাচীন পাথরের দেয়াল, বিশাল নোঙর আর সভ্যতার স্পষ্ট চিহ্ন। কার্বন ডেটিং পরীক্ষায় জানা যায় এই ধ্বংসাবশেষ প্রায় 5000 বছরের পুরনো, যা মহাভারতের সময়কালের সাথে অবাক করাভাবে মিলে যায়। তাহলে প্রশ্ন একটাই, দ্বারকা কি শুধুই কল্পকাহিনী, নাকি ইতিহাসের সবচেয়ে রহস্যময় এক নগরী, যা আজও সমুদ্রের গভীরে নীরবে ঘুমিয়ে আছে? যে ইতিহাসকে আমরা গল্প ভেবে এড়িয়ে গেছি, সমুদ্র হয়তো আজও তার প্রমাণ লুকিয়ে রেখেছে।